নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আমাদেরকে সতর্ক করে গেছেন, সাবধান করেছেন। কিয়ামতের আগে অনেক মানুষ নিজের ঈমানকে সামান্য লোভে, সামান্য ফিতনায় পতিত হয়ে ঈমানকে খুইয়ে বসে থাকবে। আর সেই সময়টি বোধহয় আমরা পার করে চলেছি। চতুর্দিকে মুসলমানদেরকে ঈমান হারা করার এক মহা আয়োজন চলছে। মুসলমানদের যুবক কিংবা যুবতী, বৃদ্ধ কিংবা মধ্যবয়স্ক, এমনকি কোমলমতি শিশুরা পর্যন্ত তাদের অন্তরে ঈমানের ছিটাফোঁটাটাও যেন রাখতে না পারে, সেজন্য ইবলিস এবং ইবলিসীয় সিস্টেম গোটা পৃথিবীটাকে এমনভাবে সাজাচ্ছে যে আপনার মধ্যে আর যা কিছু থাক বা না থাক, অন্তত ঈমানটা যেন না থাকে। এই আয়োজন চতুর্দিক থেকে চলছে ভাইরা আমার। এই জন্য গোটা পৃথিবীতে দেখবেন দিন যত সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা যত সামনের দিকে অগ্রসর হচ্ছি, তত বেশি দেখবেন যে আমাদের এই সমাজে নামধারী মুসলমানের সংখ্যা বেড়ে চলেছে। নামধারী মুসলমানের সংখ্যা বেড়ে চলেছে। কাজের মুসলমান, আমলের মুসলমান, বাস্তব ক্ষেত্রে মুসলমানের সংখ্যা আমাদের এই সমাজে অনেক কম। এবং এই ভয়াবহতা দিন যত যাবে তত বাড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আ'মালি ফিতানা কাকিতা'ইল লাইলিল মুজলিম। তোমরা খুব দ্রুততার সাথে, বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ভালো আমল করে রাখো, ঈমানকে পাকাপোক্ত করে রাখো। কারণ এমন একটি সময় আসবে যখন ফিতনা গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে, মুসলমানদেরকে আচ্ছন্ন করে ফেলবে, আষ্টে পৃষ্ঠে ঘিরে ফেলবে। এবং এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, কাকিতা'ইল লাইলিল মুজলিম। অন্ধকার রাতে যেরকম মানুষ কোনো পথ খুঁজে পায় না, ঠিক সেরকম ফিতনা সংকুল সময় আসবে যখন মানুষ দিশেহারা হয়ে যাবে। টাকা পয়সার হাতছানি, সম্পদের হাতছানি এবং সমাজে বিত্তশালী হওয়ার লোভনীয় অফার, দুনিয়াকে কামাই করার অপার সুযোগ, এগুলো মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে ফেলবে, হাদিস থেকে দূরে সরিয়ে দিবে, আল্লাহ থেকে দূরে সরিয়ে ফেলবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে সরিয়ে দিবে। আর এই অবস্থাটা এত ভয়াবহ হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একটা মানুষ সকালে ঈমানদার থাকবে, অথচ সন্ধ্যায় গিয়ে লোকটা বেঈমান হয়ে যাবে। অথবা সন্ধ্যায় লোকটা ঈমানদার থাকবে, রাতটা যেতে না যেতে সকালে সে বেঈমান হয়ে যাবে। ঈমান হয়ে যাবে কচু পাতার পানির মতো। মুসলমানের কাছে পয়সার মূল্য থাকবে, সার্টিফিকেটের মূল্য থাকবে, ক্যারিয়ারের মূল্য থাকবে, পদমর্যাদার মূল্য থাকবে, এই সমাজে মান সম্মান ইজ্জত এগুলোর মূল্য তার কাছে থাকবে, নাম খ্যাতি যশের মূল্য তার কাছে থাকবে। শুধু তার কাছে থাকবে না ঈমানের মূল্য। এই ভয়াবহ পরিস্থিতি এক সময় আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষে এসে আমাদেরকে আরো সাবধান করেছেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। সামান্য একটু দুনিয়ার লোভে, দুনিয়ার লাভের আশায়, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মোহনীয় হাতছানিতে পথভ্রষ্ট হয়ে, বিভ্রান্ত হয়ে ঈমানকে নষ্ট করে দিবে, তাকওয়াকে নষ্ট করে দিবে, দ্বীনকে বিক্রি করে দিবে সামান্য একটু লোভে। সম্মানিত ভাইয়েরা আমার, আজ সে সময়টা আমরা পার করে চলেছি। মুসলমানের সন্তান হারাম গান, বাদ্যযন্ত্র, এগুলোর যোগে যে মিউজিক,
সে মিউজিক এবং হারাম গান বাজনা এগুলো শুনে, তার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নাই, ভালো মন্দ এটা নিরূপণ করার মতো বিবেক বুদ্ধি নাই। কোরআন যেটাকে হারাম করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে আল্লাহর তরফ থেকে ওহী প্রাপ্ত হয়ে হারাম ঘোষণা করেছেন, সেই কাজ মুসলমানের সন্তান নিজেকে ইমানদার দাবি করে সেই মানুষ করছে, তার মধ্যে কোনো ন্যূনতম ভাবলেশ পর্যন্ত নেই, অপরাধ বোধটুকু পর্যন্ত নেই। কেউ সাবধান করলেও সাবধান হয় না, আরো হটকারিতা করে। ইমানের মিটার এবং লেভেল কোন পর্যায়ে গেলে একটা হারাম কাজের প্রতি ন্যূনতম কোনো ঘৃণাবোধ, ন্যূনতম কোনো অপরাধ বোধ নিয়ে একজন মানুষ সেই হারাম কাজটা থেকে বাঁচার চেষ্টা করে না। মোহতারাম হাজরিন, আজ গোটা পৃথিবীতে দেখবেন সুদকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, এমনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, চতুর্দিকে যেদিকে তাকাবেন শুধু সুদ আর সুদ। কোনো কিছু আমদানি করবেন, সুদের কারবারে আপনাকে জড়াতে হবে। কোনো কিছু রপ্তানি করবেন, সুদের কারবারে আপনাকে জড়াতে হবে। কোনো কিছু কিনবেন, তো সেখানে কোনো না কোনোভাবে সুদের সাথে আপনার সংশ্লেষ হয়ে যাবে। কোনো কিছু বিক্রি করতে যাবেন, রক্ষা নাই, আপনি কোনোভাবে বাঁচার উপায় নাই। এরকমভাবে আষ্টে পৃষ্ঠে শয়তান সুদের জাল গোটা পৃথিবীতে বিছিয়েছে। সুদ ছাড়া চলার কোনো উপায় নাই। ভাইরা আমার, এইভাবে জেনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু হারাম করেছেন তা নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর জমিনে মানুষ হত্যার পর সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ অপরাধগুলোর মধ্যে অন্যতম হলো এই জেনা এবং ব্যভিচারের অপরাধ। এই অপরাধ এখন আর অপরাধ না, এটা এখন খুব স্বাভাবিক, গা শোয়া হয়ে গেছে। অভিভাবকও জানেন ছেলে মেয়ে এ হারামে লিপ্ত, তারা মনে করেন এ বয়সে একটু আধটু করে, সহনীয় হয়ে গেছে তাদের কাছে। যুবক যুবতী তারা মনে করে যে এটা তাদের স্বাধীনতা, এটা তাদের এই বয়সে করার অধিকার আছে। অথচ সে মুসলমান, সে আত্মসমর্পণ করেছে তার রবের কাছে, তার সৃষ্টিকর্তার কাছে, আর তিনি এটাকে হারাম করেছেন এবং ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন এর কারণে। মোহতারাম হাজরিন, এইভাবে গোটা পৃথিবীতে এমন একটা সময় আমরা এখন পার করছি, যে সময়টাতে হারাম থেকে বেঁচে থাকা, ঈমানকে টিকিয়ে রাখা, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটা আমার জন্য ভয়াবহ, সেটা আমার জন্য ক্ষতিকর, সেজন্য সেটা থেকে বেঁচে থাকার মতো যে ঈমানি শক্তি, সেটা আজ আমাদের থেকে লোপ পেয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে এসেছে, তিনি বলেছেন, ইয়াতি জামানুন আলা উম্মতি আল কাবিদু আলা দীনিহি কাল কাবিদি আলা জামারাতিন মিনান নার। আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে, সেই 1400 বছর আগে তিনি বলে গেছেন, এমন একটা সময় আসবে আমার উম্মত তাদের ঈমানকে ধরে রাখা, দিনদারিকে ধরে রাখা, ইসলামকে ধরে রাখা, তাকওয়াকে ধরে রাখা, হালাল হারাম বাজ বিচার করে পাই পাই করে পুঙ্খানুপুঙ্খ করে চলাটা, এটা তার জন্য কঠিন হবে, কষ্টসাধ্য হবে। হাতের উপরে জ্বলন্ত আগুনের কয়লা রাখা যেরকম কষ্টসাধ্য হয় সেরকম। ঠিক না বে ঠিক? আজকে সেই পরিস্থিতির মধ্যে আমরা আছি না নাই? আপনি দাড়ি রাখবেন তো আপনাকে নিয়ে উপহাস করা হবে। আপনি আল্লাহর নির্দেশ, আল্লাহ নবীর নির্দেশ লঙ্ঘন করেন, দাড়ি চাচ্ছেন, আপনাকে নিয়ে কেউ উপহাস করবে। আপনি টাকনুর উপরে পাজামা প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরার ব্যাপারে। আপনি সেটা থেকে বাঁচার চেষ্টা করেন, আপনাকে বাঁকা চোখে দেখবে, কিন্তু আপনি টাকনুর নিচে পড়েন, আপনাকে কিচ্ছু বলা হবে না। আপনি হারাম পয়সা দিয়ে লাখপতি কোটিপতি হন, সবাই আপনাকে বাহবা দিবে, কিন্তু আপনি হালাল পথে চলেন, পয়সা কম থাকুক, কেউ আপনাকে 2 পয়সার দাম দিবে না। ঠিক না বে ঠিক? আপনি কোরআন হাদিস অনুযায়ী চলেন, আপনাকে নানা অপবাদ দিবে, আপনাকে নানা মিথ্যা অপবাদ দিয়ে আপনার চরিত্রে কালিমা লেখন করার চেষ্টা করা হবে। আর আপনি যথেচ্ছা জীবন যাপন করেন, যা খুশি তা করেন, শয়তানের কথা মতো চলেন, কোরআন হাদিসের উল্টা চলেন, আপনাকে কেউ কিছু বলবে না। গোটা পৃথিবীটা ইমানদারের জন্য সংকীর্ণ নাকি সংকীর্ণ না? এবং এই সংকীর্ণতাটা কিয়ামত যত নিকটবর্তী হবে আরো ভয়াবহ আকার ধারণ করবে।
এই অবস্থা দেখে দুর্বল ইমানের মুসলমানরা মনে করে যে হুজুর হয়ে, খাঁটি মুসলমান হয়ে কি লাভ, আরো সমস্যা, হাজারো সমস্যা। তাহলে কি করব? তাহলে আমরা নামকা আস্তে মুসলমান হই, এটাই ভালো, নিরাপদ। এভাবে তার ইমানকে বিক্রি করে দেয়। ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনি স্কুল কলেজে পড়তে যাবেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে যাবেন, আপনি চাকুরি করতে যাবেন, আপনি দেশে থাকবেন, আপনি বিদেশে যাবেন, আপনি যেখানে যাবেন, দেখবেন যে আপনার সব কিছু ধরে রাখতে পারলেও ইমানটা ধরে রাখাটা আপনার জন্য সহজ নয়। আর এই ফিতনা সংকুল সময়ে যখন চতুর্পাশ থেকে শয়তানের নানামুখী চক্রান্তের কারণে আমরা ইমান হারা হওয়ার উপক্রম হব, দুনিয়া মুসলমানে ভরে যাবে কিন্তু ইমান থাকবে না, নামধারী মুসলমান হবে, সকল মুসলমান হবে, হালাল হারাম বাজ বিচার করে না, গোটা জীবনকে আল্লাহর কাছে সমর্পণ করে না, কোরআনের কাছে সমর্পণ করে না, কোরআনের প্রতিটা কথাকে মেনে মেনে চলার চেষ্টা করে না, সে আবার কিসের মুসলমান? এ তো নামের মুসলমান, সকল মুসলমান। যে মুসলমানে আমাদের দেশ ভরে আছে, গোটা পৃথিবী ভরে আছে।